وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলাম আমি মালিক তোমাকে বড় মায়া করে বড় দয়া করে বানিয়েছি। যখন তুমি আমাকে এই জবানটা দিয়া ডাক দাও, আমি আল্লাহ কোরআনের মধ্যে বলি ফাযকুরুনি আযকুরুকুম। এ বান্দা তুই আমাকে ডাকবি, আমিও তোকে ডাকবো। আমরা যদি আল্লাহকে ডাকি, একবার বলি আল্লাহ, আমার মালিক বলে ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোদেরকে ডাকে সারা দিই 70 বার। আরো আসতে বলেন, ঘুমাইতেছে? হ্যাঁ, আরে এত তাড়াতাড়ি তো ঘুমাসার কথা না। সোনার বাংলার সোনার ছেলেরা কি এত তাড়াতাড়ি ঘুমায়? যেই সুন্দর মোবাইল নামক ইন্টারনেট, ফেসবুক, ওয়াইফাই, কত কিছু আমাদের হাতের মুঠোর মধ্যে চলে আসছে, এত তাড়াতাড়ি কি ঘুমাসার কথা? আগে যুবকরা ঘুমাইতে আসার পরে সাথে সাথে, এখন মনে করেন 12টা 1টা বাজলেও ল্যাপের তলে খালি বাতি জ্বলে। কি রে, ঘটনা কি? এত বাতি জ্বলে কে? কয় মুলাকাতে আসছে। কিসের মুলাকাত? কথা কয় না। কিসের? মোবাইলের মুলাকাতে। তার মানে এত তাড়াতাড়ি ঘুম আসবে না। যদিও ঘুম আসে, তাহলে আমাদের এই ঘুমের পিছনে মেহনত করতেছে কি? কথা কয় না। কে? শয়তানকে বন্ধু বানাইতে চান না শত্রু? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি দুনিয়াতে বিনা উদ্দেশ্যে তোমাদেরকে বানাই নাই। তোমরা তো পৃথিবীর কোনো কাজ উদ্দেশ্য ছাড়া করো না। এই যে মাইকওয়ালা মাইক বানাইছে, উদ্দেশ্য আছে না নাই? বাতিওয়ালা বাতি বানাইছে, উদ্দেশ্য আছে না নাই? তাহলে আল্লাহ যে আমাদেরকে বানাইলেন, দুনিয়াতে পাঠাইলেন, সেই আল্লাহরও একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ বলেন, মাত্র 2টা জাতি আমার জন্য বানাইছি। কার জন্য? কার জন্য? 2টা জাতি আমি আল্লাহ আমার জন্য বানিয়েছি। একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই 2টা জাতি একমাত্র আমার জন্য বানাইছি। গোটা পৃথিবীতে যা আছে সবকিছু বান্দা তোর জন্য বানাইছি। বলুন না আলহামদুলিল্লাহ। তাহলে আমরা গোলামি করব কার? আমাদেরকে আল্লাহ কার জন্য বানাইছে? একটু জবান খুলে বলেন, কার জন্য? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ রব্বুল আলামিন, একমাত্র আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আমার জন্য, আমার জন্য, আমার জন্য। আমার জন্য আমি কেন বানাইছি? তার মানে হলো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? আওয়াজ দিয়ে বলেন, কার ইবাদতের জন্য? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য, এবং এই মানুষদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া দিয়া আমি আল্লাহ আবার তাদেরকে একটু পরীক্ষা করতে চাই। কি করতে চাই? আওয়াজ দিয়ে বলেন, কি করতে চাই? আল্লাহ তাআলা বলেন, পরীক্ষা এমন একটি জিনিস, যে পরীক্ষা আমার আল্লাহ তাআলা বান্দাকে করলে দুনিয়ার ছাত্র যেমন পরীক্ষার মাধ্যমে উন্নতি তরক্কি অর্জন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি আল্লাহ পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে একটু আমার জান্নাত দিতে চাই। কারা কারা জান্নাতে যেতে চায়? সবাই জান্নাতে যেতে চায়? হাত নামান। এবার কথা আছে, জান্নাতে তো সবাই যাইবেন, হাত তুলছেন, ঠিক না? সবাই জান্নাতে যাইবেন, কথা তো ঠিক, বুঝছে শুনে গেছেন তো?
আচ্ছা, আল্লাহ কবুল করে বলেন আমিন। এবার জান্নাতে যদি আমাদের যেতে হয়, কিছু করা দরকার আছে? হ্যাঁ, করা দরকার আছে। জান্নাতটা কার বানাইছে? কার জন্য? আমাদের জন্য। আল্লাহর জান্নাতের কি দরকার আছে? আল্লাহ আমাদের জন্য জান্নাত বানাইছে, আমাদেরকে জান্নাতে দিতে চান। এবার যদি আমরা জান্নাতে যেতে না চাই, তাহলে আল্লাহর কোনো দোষ আছে? কি বলেন? আল্লাহ জান্নাতে কাদেরকে দিবে? যারা আল্লাহর বান্দা, তাদের জন্যই তো জান্নাত। যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহকে মুহাব্বত করে, যারা আল্লাহর হুকুম মানে, যারা আল্লাহ যেই উদ্দেশ্যে যেই জন্য বানাইছে, এই উদ্দেশ্যকে ভুলে না গিয়ে পরিপূর্ণ আল্লাহ তাআলার সাথে প্রেম এবং ভালোবাসা করে, তাদেরকেই তো আল্লাহ জান্নাত দিবে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের জন্য জান্নাত আসেনি? ফেরাউনের নামে একটা জান্নাত আছে, হামানের নামেও একটা জান্নাত আছে, কারুনের নামেও জান্নাত আছে, সাদ্দাতের নামেও জান্নাত আছে। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ পাঠিয়েছেন, প্রত্যেকটা মানুষের নামে নামে এক একটা জান্নাত আল্লাহ তাআলা বানায় দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি আল্লাহ তাআলা একমাত্র তোমাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। আর আমার ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদতের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আওয়াজ দিয়া বলে। এখন যদি বলি জুমার মধ্যে মুসল্লি কয়জন? কবেন হুজুর 2 কাতার 3 কাতার, এক তালা 2 তালা 3 তালা। এই যে সালাউদ্দিন আমার পাশে বসে আছে, সবসময় তো ঢাকা থাকে, দেখবেন 5 তালা মসজিদে জুমার দিন ভরে যায়। কি ভাই ঠিক না? এত মুসল্লি, এত ইসলাম কায়েম হয়ে গেছে। কিন্তু আমি যদি বলি ফজরে কয়জন হয়? হ্যাঁ, ফজরে কয়জন হয়? আসল মুসল্লি তো তারা যারা ফজর পড়ে। কথা বলে না। আসল মুসল্লি তো তারা যারা এশা পড়ে। এশায় কয়জন হয়? ফজরে কয়জন হয়? তাহলে নামাজ আমাদের উপর আল্লাহ ফরজ করলেন কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? আরো জোরে পড়ি, কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত পড়ি? কারা কারা 5 ওয়াক্ত পড়ি? এখন তো হাত তুলবে নেই, আল্লাহই ভালো জানে। যাক, আমি বিশ্বাস করলাম, আল্লাহ যেন কবুল করে নেয়, বলেন আমিন। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ে তৌফিক দান করে, বলেন আমিন। যেই বান্দা আল্লাহ পাককে মুহাব্বত করবে, আবার আল্লাহ তাআলার ভালোবাসা যেই বান্দার মধ্যে আছে, ওই বান্দা কোনদিন আবার আল্লাহর হুকুম ছাড়তে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। আমার ইবাদত মানে হলো শুধু জুমার নামাজ, এটা নয়। আমার ইবাদত মানে হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা। এই 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করলাম দৈনিক। কয়বার একটু জবান খুলে বলেন? কয়বার? আর মুসলমানিটাও জানি না কয়বার। আরো জোরে কয়বার? যদি 5 ওয়াক্ত পড়ে থাকি, তাহলে তো এটা মুখস্থ হওয়ারই কথা। কি 5 ওয়াক্ত যদি আমরা পড়ে থাকি, মুখস্থ হওয়ার কথা না? এই 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে কয় ঘন্টা? ধরলাম সব, মানে দিনে রাতে 24 ঘন্টার মধ্যে আমি 2 ঘন্টাই ধরলাম আমাদের এই 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগলো। বাকি থাকে কয় ঘন্টা? হ্যাঁ, 22 ঘন্টা সময় থাকে না? এই 22 ঘন্টা সময় আমার মালিক আল্লাহ বলে, ও বান্দা, এই 22 ঘন্টা সময় আমি আল্লাহ দিলাম তোমাকে দুনিয়া করার জন্য। যদি এই 2 ঘন্টা সময়ের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করো, যেমন বান্দা ফজরের নামাজটা পড়লি, এই ফজরের নামাজ পড়ার পরে দুনিয়ার কাজের মধ্যে ছড়াইয়া গেলি, আবার যখন জোহরের আযান হয়ে গেল, এই জোহরের আযান হওয়ার সাথে সাথে আমার কুদরতি পায়ে সিজদা দিয়ে জোহরের নামাজটা আদায় করলি, আবার আসরের নামাজটা আদায় করলি, মাগরিবের নামাজটা আদায় করলি, এশারের নামাজটাও আদায় করলি। এশারের নামাজটা পড়িয়া যখন ঘুমের ঘরে গেলি, আবার ফজরের সময় উঠা ফজরের নামাজ পড়লি। ও বান্দা বান্দির দল,
এই সারা রাত ঘুমাইলি, আমি আল্লাহ তোর আমল নামার মধ্যে সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব দিয়ে দিলাম। ও বান্দা, তুই সারাদিন কাজ করলি, মাঝে মাঝে আমি আল্লাহকে একটু ডাকলি, আবার হুকুমগুলা মানলি, আবার এশারের নামাজ পড়িয়া ঘুমায় গেলি, আবার যখন ফজরের নামাজটা জামাতের সাথে পড়লি, আমি আল্লাহ তাআলা এই সারা দিনের রুটিনের প্রত্যেকটা সময়কে আমি আল্লাহ ইবাদতের মধ্যে ফেরেশতাদেরকে দিয়া তোর আমলনামায় লেখাইয়া দিলাম। কিন্তু আজকে বান্দা কি করে? ফজরে বান্দা নাই, কেন? বলে ঘুমের জন্য ফজর পড়তে পারি না। ও বান্দা, তোর কেমন আমার মালিকের মায়া? যদি আমার মালিককে সত্যিকারে মহব্বত করতা, ভালোবাসতা, তাহলে ফজরের নামাজে ঘুমায়া থাকতে পারতি না। ও বান্দা, কেমন করে ঘুমা? একটু চিন্তা করিয়া দেখ। আমার মালিক বলে, ও বান্দা, যখন এশারের নামাজ না পড়িয়া ঘুমা, আমি মালিক তোর সুন্দর ঘুমের জন্য দুইজন ফেরেশতা সারা রাত আমি তোর সাথে পাহারা দিয়ে রাখি, যেন বান্দা তোর ঘুমের কোনো ক্ষতি না হয়। আমরা যখন ঘুমায়া থাকি, আমাদের কোনো হুঁশ থাকেনি, আওয়াজ দিয়া বলেন, আমাদের কোনো খবর থাকে না। যদি ওই ঘুমন্ত অবস্থায় নাকের মধ্যে একটা বিষাক্ত প্রাণী ঢুকে, কানের মধ্যে একটা বিষাক্ত প্রাণী ঢুকে, আমাদেরকে ধ্বংস করে দিবে, আমাদেরকে কষ্ট দিবে। আমার মালিক বলে, ও বান্দা, এই জন্য আমি মালিক তোকে বড় মহব্বত করি, বড় ভালোবাসি। আমি মালিক তোর জন্য দুইজন ফেরেশতা নিযুক্ত করে রাখি, যেন বান্দারে তুই ওই ঘুমটা সুন্দর করে ঘুমাইতে পারোস। কারণ আমার মাওলার হাজারো নিয়ামতের মধ্যে ঘুমটা অনেক বড় একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? দেখবেন অনেক মানুষ আছে এই ঘুমের জন্য কত ওষুধ খায়, কিন্তু তারপরেও ঘুম আসে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার মালিক বলে, গোলাম, এই ঘুমটা আমি মালিক তোকে দিলাম। ফজরের আজান যখন হয়ে যায়, ও বান্দা আর ঘুমায়া থাকিস না, আমার কুদরতি পায়ে সিজদা দিয়া আমি আল্লাহর হুকুমটা মানিয়া যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো, আমি মালিক তোর রিজিকের মধ্যে বরকত বাড়াইয়া দিব, আমি মালিক তোর হায়াতের মধ্যে বরকত দিব। ও বাবাজিরা, আজকে দেখবেন দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে প্রতি মাসে 50, 60, 70, 1 লক্ষ টাকা ইনকাম করে, তারপরেও ঘরের মধ্যে বরকত নাই, কোনো শান্তি নাই। আছে না নাই? কিন্তু একজন মসজিদের ইমাম, একজন মাদ্রাসার শিক্ষক মাত্র 5-10 হাজার টাকা বেতনে চাকরি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানার কারণে তার ঘরের মধ্যে আজও পর্যন্ত কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? বরকত দেওয়ার মালিক কে? আমরা যদি আমার মালিকের হুকুম 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করি, আমাদের জীবনের মধ্যে রিজিকের মধ্যে বরকত দিবে কে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। একটু বলেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? হতে পারে কি পারে না? এমন কোন ব্যক্তি নাই যে গ্যারান্টি দিয়ে বলবে, হুজুর আমার মৃত্যু হবে না, আমি মরবো না, আমি 100 বছর বাঁচবো, আমি 1000 বছর বাঁচবো। এইরকম কোন গ্যারান্টি পৃথিবীর জমিনে কেউ দিতে পারে নাই, পারবেও না। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা গো, ও
আমেরিকার মধ্যে একজন গায়ক ছিল, মাইকেল জ্যাকসন, নাম শুনছনি রে বাবা? ওই যুবক এমন একজন আল্লাহর বান্দা, একটা গান শোনার জন্য লক্ষ কোটি টাকা মানুষে খরচ করত। ওই আল্লাহর বান্দা মাইকেল জ্যাকসন সিদ্ধান্ত নিল, আমি 150 বছর পর্যন্ত বেঁচে থাকবো। কয়শো বছর? আরো জোরে বলেন, কয়শো বছর? 150 বছর পর্যন্ত বাঁচবো। এই 150 বছরের আগে আমি দুনিয়া থেকে বিদায় নিব না। আমার আল্লাহ বলে, ও বান্দা, হায়াত দেওয়ার মালিক হইলাম আমি আল্লাহ, মৃত্যুটাও দেওয়ার মালিক আমি আল্লাহ। কখন মৃত্যু আসবে, কে কখন কোথায় মারা যাবে, আওয়াজ দিয়া বলেন, পৃথিবীর কেউ জানেনি। আল্লাহর বান্দা মাইকেল জ্যাকসন সিদ্ধান্ত নিয়ে নিল, আমি 150 বছর বাঁচবো, আমার কি করা লাগবে? বলে, সব সময় আপনার খাবার দাবার রুটিন মতো পরীক্ষা নিরীক্ষা করা লাগবে। আপনার সব সময় দেহটা পরীক্ষা করতে হবে, যেন আপনার শরীরের মধ্যে কোনো ভাইরাস ঢুকতে না পারে। ওই বান্দা এত চিকিৎসা, এত ডাক্তার, এত কিছু, সাধারণ কোন মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে না, ইচ্ছা হইলেই ঘর থেকে বাহির হয় না। ওই বান্দা এত সতর্ক করিয়া দুনিয়ার জিন্দেগির হায়াতটা কাটাইতেছে। বান্দার বয়স যখন 50-এর কোঠায়, এমন সময় একদিন বান্দা বলে, আমার কেমন যেন মাথাটা একটু ব্যথা ব্যথা করে। ওই মাথা ব্যথা ব্যথা বলতে বলতে ওই বান্দা যখন রাতের বেলায় ঘুমের ঘরে গেল, কিছুক্ষণ পরে দেখে ওই আল্লাহর বান্দা মাইকেল জ্যাকসনের গোটা শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। ওই বান্দার শরীরটা পাথরের মতো শক্ত। ডাক্তার গুলো ডাক দিয়ে বলে, আর এই দুনিয়ার জমিনের মধ্যে না। ও বাবা যুবক ভাই, দুইটা পাওয়া গায়া দিয়া আমি তোমার পাও দুইটাই দুলিয়া বলি, আমার মাওলা তোমাকে যে হায়াত দিল, এই হায়াতটা একদিন শেষ হইয়া যাবে। আমার মাওলা যে উদ্দেশ্যে, যেই জন্য তোমাকে আমাকে বানাইল, ওই উদ্দেশ্যটা ভুলে আজকে কোন রঙের ঘোড়া নিয়ে দৌড়াও। তুমি কি জানো রে বাবা, তোমার আমার জন্মের পরেই মালাকুল মউত পিছনে ধাওয়া করতেছে। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমার আমার হায়াতটা শেষ হয়ে যাবে। এই দুনিয়াতে তুমি আমি কেউ থাকবো না। এই দুনিয়ার মধ্যে যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না। ওই মায়ার নবী আমার দুনিয়ার থেকে বিদায় নিছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার আমারও একদিন মৃত্যু হবে। মায়ার নবী আমার বলেন, কিয়ামতের ময়দানে আমার মাওলা আর সর্বপ্রথম তোমার আমার হিসাব নিকাশ যা নিবে, সমস্ত হিসাবের মধ্যে সর্বপ্রথম হিসাব নিবে আমার মাওলার হুকুম, নামাজের হিসাব। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কি লাগবে না? আল্লাহর বান্দা যুবক, কিতাবের মধ্যে 2 জন যুবকের ঘটনা আসছে। ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা গো, আজকে আমি বড় খুশি হইলাম ওই জমদের কান্দে যুব কাফেলার নাম শুনিয়া। তারা প্রত্যেক বছর মাহফিল দেয়। এরকম যুবক যদি প্রত্যেকটা এলাকার মধ্যে হইয়া যাইতো, এই সোনার বাংলায় দুর্নীতি থাকতো না। আওয়াজ দিয়া বলে, কি থাকতো? এই সোনার বাংলায় দুর্নীতি থাকতো না। প্রত্যেকটা ঘরের মধ্যে কোরআনের আওয়াজ শোনা যাইতো। কথা বলেন ঠিক কিনা? কিতাবের মধ্যে 2 জন যুবকের কথা ঘটনা আসছে রে বাবা। ও যুবক, দিলের কান দিয়া শোনো রে বাবা, তুমি তো নামাজ পড়ো না, তোমার নামাজের মধ্যে কোনো স্বাদ নাই, কোনো মজা নাই। কেন? ঘটনা দিয়া বুঝতে পারবা আমার তোমার নামাজের অবস্থা কি। আল্লাহর বান্দা 2 জন যুবক, একজনের নাম ঈসা, আরেকজনের নাম আব্দুল্লাহ। ওই
দুই বন্ধু যখন নামাজ পড়তে যায় একসাথে ওযু করে একই সাথে নামাজ পড়ে। একদিন বন্ধু আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, ও বন্ধু আব্দুল্লাহ, তোমার আমল এত ভালো, তোমার চরিত্র এত ভালো, তোমার কথাবার্তা এত ভালো, বন্ধু তুমি কিভাবে ওযু করো, কিভাবে নামাজ পড়ো? শুনতেছেন নি? আছেন আপনারা? আল্লাহর বান্দা যুবক যখন বন্ধুকে প্রশ্ন করলো, ওই বন্ধু বলল সব কিছু রেখে নামাজের বিষয়টা কেন? বলে তোমার আমল সুন্দর, তাহলে বোঝা গেল যার ব্যবহার সুন্দর, তাহলে বোঝা গেল যার আমল সুন্দর, যার লেনদেন সুন্দর, যার মুআমালাত মুআশারাত সুন্দর, তার নামাজটাও মনে হয় সুন্দর। কথা বলেন ঠিক কিনা? নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত, যে নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা ওই নামাজের উসিলায় সব গুনার কাজ ছেড়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? নামাজটা ওই রকম হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এমন নামাজ নয় যে 2 মিনিটে 4 রাকাত শেষ। কি এমন নামাজই আছে না? 2 মিনিটে 4 রাকাত শেষ। আরে কি নামাজ পড়লো? রুকু তাসবিহ পড়লো কখন? সূরা পড়লো কখন? সূরা ফাতিহা পড়লো কখন? 2 রাকাতে 4 রাকাত, 2 মিনিটে 4 রাকাত নামাজ শেষ। আল্লাহর বান্দা যুবক বন্ধু আব্দুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ও বন্ধু আমার, তোমার ব্যবহার এত ভালো, ও বন্ধু তুমিও নামাজ পড়ো আমিও নামাজ পড়ি, বলো রে বন্ধু তুমি কিভাবে নামাজ পড়ো, কিভাবে ওযু করো? নামাজের আগে ওযু লাগেনি? কথা বলেন লাগেনি? নাকি ওযু ছাড়াই দাঁড়ায় যান আল্লাহু আকবার কে? আছে না কিছু নেতা খেতা যে আল্লাহু আকবার কে দাঁড়ায় যায়, ওযুর কোনো খবর নাই? কি কথা বলেন, আছে না নাই? আল্লাহ তাআলার বান্দা যুবক আব্দুল্লাহ যখন এই কথা বললো, বলার পরে ও বন্ধু হঠাৎ করে কেন এই প্রশ্ন করলা, কিসের জন্য করলা? বন্ধু এবার ডাক দিয়ে বলে, ও বন্ধু রে, আমি দেখছি তোমার ব্যবহার বড় ভালো, তোমার আমলটাও বড় ভালো। ওই বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু রে, তোমরা সবাই নামাজের আগে ওযু করি আমরা কয়বার? আবার আওয়াজ দিয়ে বলেন কয়বার? মনে করেন এশারের নামাজের আগে ওযু আমরা কয়বার করছি? কয়বার করছি? সবাই একবার করছি না? আল্লাহর বান্দা ওই যুবক ডাক দিয়া বলতেছে, ও বন্ধু তুমি নামাজের আগে ওযু করো একবার, কিন্তু আমি বন্ধু ওযু করি 2 বার। কয়বার? বলে আমি ওযু করি 2 বার। কয় 2 বার ওযু করো কিভাবে? বলে আমি যখন প্রথম ওযু করি, এই ওযুটা আমি খুব ধ্যান এবং খেয়ালের সাথে সুন্দরভাবে করিয়া আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, ওই নামাজের মধ্যে আমি যখন তাকবীরে তাহরিমা বাঁধি, আমি দিলে দিলে খেয়াল করি, মাবুদ গো, এইটাই বুঝি আমার জীবনের শেষ নামাজ। আমার সামনে আমার মালিক হাজির, আমার পিছনে মালাকুল মউত আজরাইল, আমি মনে হয় পুলসিরাতের উপরে দাঁড়ায় রইছি। যদি 19 থেকে 20 হয়, আমি পুলসিরাতের থেকে কেটে কেটে আমি ওই জাহান্নামে পড়ে যাব। এইভাবে আমি খুশুখুজুর সাথে খুব খেয়ালের সাথে 2 রাকাত নামাজ পড়ি। ও যুবক ভাই, বুকে হাত দিয়া বলো, তুমি কোনদিন এইভাবে নামাজ পড়ছনি? যদি কোনো বান্দা এইভাবে নামাজ পড়ে, ওই বান্দা আমার আল্লাহর কাছে হাত তুলতে দেরি, আমার আল্লাহর দিতে দেরি না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করব কোথায়? আর আওয়াজ দিয়ে বলেন কোথায়? না
নাকি বাসায়, নাকি দোকানে? না, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব মসজিদে। এই মসজিদটা কার ঘর? আওয়াজ দিয়ে বলেন, কার ঘর?